পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকালের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিও শুরু করছি। সামনেই দ্বিতীয় পর্যায় কর্মীক মূল্যায়ন শুরু হবে আগস্টের, খুব সম্ভব 1 থেকে 7 তারিখের মধ্যেই। পঞ্চম শ্রেণীর ইভিএস সাজেশনটা তোমরা প্রথমে দেখে নাও। 3টি পর্যায়ক্রমিক মূল্যায়ন নির্ধারিত পাঠ্যসূচি। প্রথম পরীক্ষায় হয়ে গেছে তোমাদের 1 থেকে 61 পৃষ্ঠা। এবার দ্বিতীয় পরীক্ষা শুরু হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখে নাও, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, অর্থাৎ 62 থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত। কী ধরনের প্রশ্ন আসতে পারে এবারের পরীক্ষায় তার একটি সাজেশন তৈরি করেছি। প্রথম পার্ট, সেকেন্ড পার্ট আবার সামনের দিন দেব। এক এক করে প্রশ্নগুলো পড়ছি এবং পৃষ্ঠা নাম্বার পাশে দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের পৃষ্ঠা নাম্বার পাশে দেওয়া আছে, বইয়ের পৃষ্ঠা নম্বর লেখা আছে। প্রথম প্রশ্ন, হুগলি নদীর আরেক নাম কি? দ্বিতীয় প্রশ্ন, লাল মাটি দেখা যায় এমন কয়েকটি জায়গার নাম লেখো। তারপরে প্রশ্ন, বাঁকুড়া চারিদিকে কোন গাছের জঙ্গল? কোন পাতা দিয়ে প্লেট বাটি বানানো হয়? দ্বারকেশ্বরের দক্ষিণে কোন নদী? একটি নিত্যবহ নদীর নাম লেখো। নিত্যবহ নদী কীভাবে তৈরি হয়? গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? গঙ্গা নদীর গতিপথ লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? কার লেখা? কবে বঙ্গভঙ্গ হয়? রবীন্দ্রনাথের বাবার কোথায় জমিদারি ছিল? নদীমাতৃক সভ্যতা কাকে বলে? পরের প্রশ্নগুলো দেখো। আবার পরের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটির বিরাট বনের নাম কি? পশ্চিমবঙ্গের অংশটার কয়টি দ্বীপ রয়েছে? কয়টি দ্বীপে ঘন বন রয়েছে? কয়টি দ্বীপে বন কেটে বসতি করেছে? সুন্দরবন অঞ্চলের গাছে কি কি মূল দেখা যায়? কারা মিন সংগ্রহ করেন? কয়েকটি বরফ গলা জলের নদীর নাম লেখো। তরাই অঞ্চল কাকে বলে? মালদা জেলার কোন আমের জন্য বিখ্যাত? কৃষ্ণনগর কির জন্য বিখ্যাত? বর্ধমান কির জন্য বিখ্যাত? বাঁকুড়া কির জন্য বিখ্যাত? পুরুলিয়া কির জন্য বিখ্যাত? মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরে কী কী দর্শনীয় স্থান আছে? এই 80 পৃষ্ঠা পর্যন্ত কী কী প্রশ্ন আসতে পারে আজকে দিয়ে দিলাম। মোট হচ্ছে 119 পৃষ্ঠা। সামনের দিনের ভিডিওতে বাদবাকি অংশটা দিয়ে দেওয়া হবে। আজকে 180 পৃষ্ঠার মধ্যে দেওয়া হলো। আশা করি তোমাদের ভিডিওটায় খুবই উপকার হবে। সামনেই পরীক্ষা, এই ভিডিওগুলো মন দিয়ে দেখো, অনেক প্রশ্ন কমন আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।